সবাইকে জয় যিশু। সবাই আমরা সুন্দর আছি প্রভুর দয়ায়। 25 সাল পেরিয়ে 26 সাল প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ আমরা পেয়েছি তো। কেন কি প্রভু 1 জানুয়ারি আমরা প্রত্যেকে ওই বাক্য শুনেছি। কতজন শুনেছি? বাক্য দ্বারা উৎসাহিত হয়েছি। বাক্য যে শুনেছি আমাদের জীবনে সেই বাক্য কাজে লেগেছে, সাক্ষী হয়েছি। বাক্য কি ঈশ্বর যখন বাক্য স্বর্গ থেকে যে বাক্য দান করে সেই বাক্য কি মিথ্যা? বাক্য জীবন্ত আর কার্যসাধক। যদি ওই বাক্য দ্বারা আমরা প্রার্থনা করি, হয়তো কোনো বাক্যই মনে নেই। এই যে আজকে কত সাক্ষী হলো, এই বাক্য তো প্রতিদিনই হয়তো কেউ না কেউ বাক্য বলে। এই কথাটা সবারই মুখে আমরা শুনিতে পাই যে ঈশ্বরের বাক্য কিছু চাহে মনে থাকুক আর না থাকুক, যে প্রভু তোমার বাক্য জীবন্ত কার্য করে দেখাও। প্রভুর উপরে দায়িত্ব ছাড়ো। আমরা বিশ্বাসীরা কি হয়, নিজেদের উপরে হাতে কি দায়িত্বকে রেখে দেই, মাথায় দায়িত্বকে আমরা মাথার উপরে দায়িত্ব নিয়ে কি চাপে চলে আসি। তখন আমাদের জীবনে নানা রকমের শয়তান আমাদের মধ্যে কাজ করতে থাকে। আমরা মানুষ, আমাদের করার কিচ্ছু থাকেনি। মানুষের কেন? কারণ বলেই দিয়েছে তোমার ক্যান্সার। ক্যান্সার কি বলে? নো অ্যান্সার, বাঁচবে না। কেমোথেরাপি নো, যদিন বাঁচে বাঁচবে, এটাই বলে। বলে কি বলে না? কিন্তু প্রভুর কাছে আমরা যদি আসি, প্রভু মৃত লাসারে আপনি জীবন দিয়েছেন, 4 দিন পচে গিয়েছে, দুর্গন্ধ উঠে গেছে, তার বোনেরা কাঁদছে, প্রভু যদি আপনি এখানে থাকিতেন আমার ভাই বেঁচে যেত। তখন প্রভু কি বলেছিল? যদি বিশ্বাস করো তোমার ভাই এখনই উঠিবে। হালেলুয়া। তাহলে যদি প্রভুর দ্বারায়, প্রভুর ছোঁয়ায় মৃতরা জীবন পায়, প্রভুর ছোঁয়ায় জাইরের কন্যা জীবন পায়, প্রভুর মৃতরা যদি জীবন পায়, আমি তো এখনো বেঁচে আছি, এই বিশ্বাস মনের মধ্যে জাগিয়ে রাখো। আমরা মন খারাপ করে যখনই বাড়িতে বসে যাব, তখনই শয়তান আমাদেরকে কি করবে? আরো জেঁকে বাড়িতে রেখে দিবে। আমরা এটাই ভুল করি। শরীর খারাপ হচ্ছে, না দিদি এখন আজকে যেতে পারবো নি, আজকে যাবো নি, আমরা নানা অজুহাত দেখাই। ওই অজুহাতকে পিছনে রেখে ঈশ্বরের কাছে আসো, মণ্ডলীতে আসো। যখনই মণ্ডলীতে আসবে, সবাইকার সাক্ষী শুনবে, ভজন শুনবে, ঈশ্বরের বাক্য শুনবে, তখনই তুমি চাঙ্গা হয়ে যাবে। এগুলো মিলিয়ে নিবে যে কারোর জীবন এগুলো হয়েছে কি হয়নি। বাড়িতে ছিলাম, কেমন কষ্ট পড়েছিলাম, কিন্তু মণ্ডলীতে এসে যখন বাড়ি ফিরছি, যখন নিজেকে কি মনে করছি? সুস্থ মনে করছি, চাঙ্গা মনে করছি। কারণ ঈশ্বর তার চাঙ্গাই দ্বারা আমাদেরকে কি করে? সুস্থতার জীবন দেয়। তাই ভাবনার ভার কার উপরে ছাড়বো? এই বাক্য কতবার তোমরা জানো, আমাদের চ্যানেলেও আমরা পেয়েছি, যে চ্যানেল ছিল সেই বাক্য আবার রিটার্ন ঘুরে ঘুরে আসবে, যে নূতন ঈশ্বরের বাক্যের ভিডিওতে প্রতিদিনই যে দিদিরা বাক্য দিচ্ছে, আমরা যেন দেখি, শুনি, ওই একটা বাক্য থেকেও আমরা শিখতে পারি। পারি কি পারি না? পারি। যে দিদি দিচ্ছে শুনবো, আর যে দিদিরা দিচ্ছে আমরা শুনবো না, এমন ভুল যেন আমরা না করি। বাক্য ঈশ্বর দেয়, দিদিরা দেয় এমন নয়। কারণ ঈশ্বর তোমরা যে কথা কহিবে এমন নয়, তোমাদের আত্মায় যে ঈশ্বর আছে, সেই ঈশ্বরের মুখ দ্বারা বাক্য প্রদর্শিত হয়। ঈশ্বর সেই বাক্যের ভেদ দিদিদের আত্মা থেকে বলায়। তো আমরা যেন যা কিছু সমস্যা, বচন কি বলে মার্কের 11:22, চাহে পাহাড়েরও মতো যদি সমস্যা আসে। পাহাড় মানে কি? এই যে দিদিরা সাক্ষী দিল, আমরা পাহাড় দেখিয়ে আসছি। পাহাড় এত উঁচু, চোখ যায় না আমাদের পাহাড়, তাই তো? পাহাড় কেন পাহাড়ের সঙ্গে তুলনা দিয়েছে? কারণ পাহাড় এতই উঁচু, এতই বিশাল, সেই পাহাড়কে ভাঙার ক্ষমতা কারোরই নেই। তাহলে প্রভু কি বলছে? যদি তোমাদের শরীরে সেই পাহাড়েরও মতো সমস্যা থাকে, যদি আমরা বিশ্বাস করি, সেই পাহাড় তো সরে যাবেই যাবে। গর্জনকারী সিংহের মতো আসবে, কিন্তু প্রভু তো বলছে যদি সিংহ আসতিছে, তা তুমি যদি সেখানে বিড়াল হয়ে যাও, তোমাকে এক হালুমে খেয়ে নিবে, হালুম করে বাস পকেটে তার পেটে পুড়ে নিবে, তাই তো? তাহলে সে যদি সিংহ হয়ে আসে, আমাকেও সিংহ সাওয়াসের হতে হবে, তাই নয় কি? কারণ প্রভু কি বলছে? আমি জিহুদা বংশীয় সিংহ। তাহলে সিংহের বাচ্চা কি সিংহ হবে তো নাকি? না সিংহের বাচ্চা বিড়াল মেউ মেউ করবে? কি করবে? হ্যাঁ? তাহলে সিংহ মানে কি? সিংহের ন্যায় গর্জনকারী শয়তান আমার জীবনে চলে আসছে, ওই মুহূর্তে আমি কি করব? আমি কি বিড়াল হয়ে ঘুরে পালিয়ে যাবো, লুকিয়ে যাবো নাকি? তাহলে আমাকেও সিংহের মতো, অর্থাৎ সেই শয়তানের প্রতিরোধ করা শিখতে হবে। কি দ্বারা? বাক্য দ্বারা। প্রভু তোমার বাক্য জীবন্ত আর কার্যসাধক, এই মুহূর্তে করে দেখাও। যদি এতটুকু আমরা বলি, সর্বদা কি যতই যাই সমস্যা আসুক, চিন্তা ভাবনার ভার কার উপরে ফেলবো? ঈশ্বরের উপর ফেলে দিয়ে নিশ্চিন্তে থাকো। 1 পিতর 5:7 এই বচনকে সর্বদাই কাজে লাগাবে। সর্বদাই ঘুম থেকে সকালে উঠে এই বচন দ্বারা কি করবে? প্রার্থনা, পরিবারের সমস্যা, স্বামীর সমস্যা, সন্তানের সমস্যা, সন্তান স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে, কোথায় কি দুর্ঘটনা হচ্ছে কি হচ্ছে না, এই যে টোটোর দুর্ঘটনা, দিদি সাক্ষী দিল, রাস্তাঘাটে তো আমরা দেখি, যাতায়াত করি,
প্রায় দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায় দিন রাস্তায় কাঁচ ভেঙে পড়ে আছে, প্রায় দিন টোটো দুর্ঘটনা, প্রায় দিন বাইক দুর্ঘটনা, প্রায় দিন এটা নয় ওটা, ওটা নয় এটা, দুর্ঘটনা হতেই আছে। তাহলে আমরা যদি বিশ্বাসীরা 1 পিতর 5:7 গীত সংহিতা 91 3-4 পদ দ্বারা আমরা কি করব, ঈশ্বরের ওপরে ভাবনা দায়িত্ব ছাড়বো, প্রার্থনা করব। আর হিতোপদেশ 3-25 পদ দ্বারা সমস্ত আকস্মিক বিপদ থেকে প্রভু তুমি আমাকে সাথে সাথে আমার পুরো ফ্যামিলিকে তুমি রক্ষা করো। যখন আমরা এই প্রার্থনা প্রভুর উপর খুব ভরে, আমরা প্রার্থনা কি ভরে করা উচিত, যেটা গীত সংহিতা 5:1 পদ দ্বারা, যে আমি খুব প্রাতে আমার প্রার্থনা সাজাইয়া কি করি, চাহিয়া থাকি। তার মানে ভোরে উঠে প্রার্থনা করব। ভোরে যখন উঠে আমরা প্রার্থনা ঈশ্বরের উপর দায়িত্ব ছাড়বো, সেই ভাবনাকে যেন আর না মনে করি। যদি মনে করি আমার মেয়ে তো স্কুলে গেছে, সঞ্চারী তো পরীক্ষা দিতে গেছে, ঠিকঠাক লিখতে পারছে কি পারেনি, টিউশন পড়ে আসছে কি আসেনি, আমরা কি করতেছি, সেই শয়তানকেই ভাবতেছি। আরে ঈশ্বরের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছ, কি করো, দায়িত্ব ছেড়ে দিয়ে তুমি বিন্দাস থাকো, তুমি ঈশ্বরের ভজন গান। আমরা কি দিদির সঙ্গে যখন শুনবে, দয়াময় পিতা গো, কি সুন্দর আমরাও নেচে নেচে করতেছি। আর যখন দিদি চুপ হয়ে গেল, আমাদের গান আর গলা দিয়ে বেরায়নি। তার মানে কি, আমরা দিদির তালেই তাল মিলি দেই, আমরা আর শিখার মানসিকতা রাখিনি। আরে তোমরাও শিখো, দিদি যে কি সব দিন থাকবে, তোমাদের দ্বারাও ঈশ্বরের কি হবে, সুসমাচার প্রচার হবে। ভজন দ্বারা আমরা ভজন গানের দ্বারা কি করতে পারি, আনন্দ দিতে পারি। এই কারণে আমরা যেন ভজনের সুর যেন আমরা কি করি, শিখি, ভজনের সুর আমরা শিখব, যাতে আগামী দিন আমরা কি করতে পারি, অপর মণ্ডলীতে, দিদি নেই, আমরা সেই মণ্ডলীর সুর কি হচ্ছে, সুর পারেনি, ছোট বাচ্চারা সুর মনে রাখছে, মেঘা সঞ্চারী গান দাও, হিন্দি গান বাংলা গান প্রত্যেকটা সুর তাদের মুখস্থ। তাহলে আমরা বড়রা কেন মুখস্থ রাখতে পারিনি, কেন, হাই দিদি মোরে বেন তোলা ফেলাইছি, বেন পাওয়া যায়নি, চাষ হবে কি করে। আরে প্রভুর উপরে দায়িত্ব ছাড়ো, যে প্রভু আমি যতটুকু বীজ ফেলিয়েছি, এই বীজেই কি করো, তুমি আশীর্বাদ করো। ওই বীজ থেকে, কেন প্রভু উদ্বৃত্তর ঈশ্বর না ঈশ্বর নয়, উনি বৃদ্ধির ঈশ্বর না ঈশ্বর নয়। যদি 5টা রুটি 2টা কটা মাছ, 5টা রুটি 2টা মাছ, 5টা রুটি, হ্যাঁ 5টা রুটি কটা মাছ, 5টা রুটি কটা মাছ, কটা, ও তাহলে ঠিক জানো তোমরা, ঠিক আছে। তাহলে 5টা রুটি 2টা মাছে যদি 5000 পুরুষকে প্রভু খাওয়াতে পারে, আমি যেটুকু বীজ ফেলিয়েছি ওই বীজেই তুমি আশীর্বাদ করো, পুরো আমার যে মাঠ, পুরো মাঠ কি হবে, মনে হয় কম পড়বে, লোক বলে দিয়েছে। আমরা কি লোকের উপরে এখনো নির্ভর করা শিখি, প্রভুর উপরে নির্ভর করো, প্রভুর উপরে চিন্তা ভাবনার দায়িত্ব কি করো, ছাড়ো, ছেড়ে দিয়ে কি করো, ঈশ্বরের কথা ভাবো। আজকে দয়াময় পিতাগো গান হয়েছে, বেসেছি ভালো গান হয়েছে, তারপরে সুভাষ সাবেরে গান হয়েছে, ছোট্ট তিয়াসা সে এত সুন্দর গান তুলতিছে, তার মাস্টার হিন্দি উচ্চারণ করতে পারেনি, সে ছোট্ট পুচকি হিন্দি উচ্চারণ করে ফেলছে, তার মাস্টার তাকে প্রশংসা দিচ্ছে, বা বা খুব সুন্দর। তাহলে আমরাও যদি গুরুত্ব দেই, হবে কি হবে না, মেন বিষয় আমাদের গুরুত্ব নেই। একদিন মন্ডলী বসে গেলাম, একদিন চলে এলাম, দিদির সঙ্গে তাল মিলিয়ে দিলাম, বাস হয়ে গেল, ভজন হয়ে গেল, বাক্য হয়ে গেল, মন্ডলী, এই তো আমরা যিশুর সঙ্গে আটকে আছি। তাহলে কি আমাদের জীবনে উন্নতি আসবে? অনিমাদি কি সাক্ষী দিল, সত্যি সুন্দর সাক্ষী, যে তার ছেলে তো যাই হোক, কোম্পানির কাজ কি কাজ নয়। আমরা অনেকে ভাবি সরকারি কাজ দেবো, সরকারি, ওই তো সরকারি চাকরি কি হচ্ছে, ছাঁটাই হচ্ছে না, হয়নি? সরকারি চাকরি তারা যে টাকা দিয়ে চাকরি, যতদিনের টাকা সেই টাকাও ফেরত দিতে হবে। এবারে যতদিন চাকরি করছে, যাদের চাকরি ছাঁটাই হয়ে গেছে, সেই ততদিনের টাকাও এবারে ফেরত দিতে হবে। এই তো সরকারি চাকরি। আমরা কোনো কিছু, কোনো কাজকে যেন কি না মনে করি, ছোট মনে না করি। আমি যদি সৎ পথে সৎভাবে সেই কাজকে ফোকাস করি, ওইখান থেকে ঈশ্বর আমাকে ইনকাম দিবে কি দিবে না, তার জন্য ঈশ্বর সম্মানের ব্যবস্থা রাখছে। ঈশ্বরকে খোলা মনে আমরা সম্মান করব, ঈশ্বর আমার গোলাঘর সকল কি করবে, পূর্ণ করবে। সম্মান দেওয়ার সময় আমরা দেখি ছিঁড়া লোট কোনটা, যেটা আমি চালাইতে পারিনি, আমি সেইটা দেখতেছি পকেট থেকে হাত দিয়ে, মানি পার্সে হাত দিয়ে কি করি, ছিঁড়া বার করব, 2 টাকার কয়েন বের করব, 1 টাকা নতুন বেরাইছে তাকে বের করব। এইরকম আমরা সম্মান দিই। ঈশ্বরকে খোলা মনে সম্মান করা শিখো, অগ্রিমাংশ দেয়া শিখো।
অনেকে সাক্ষী হয়েছে আমরা ঈশ্বরকে অগ্রিমাংশ দেয়াতে আমাদের জীবনে কি হয়েছে, উন্নতি হয়েছে। আমরা ভাবি না না আমি মনে হয় দিলে আমার কম পড়ে যাবে, এমন বিষয় না। তুমি যত দিবে ঈশ্বর তোমার গোলাঘর সকল কি করবে, পূর্ণ করবে। তার বাক্য গ্যারেন্টি আছে। কেন? ওই যে বাক্য জীবন্ত আর কার্য সাধক, ওই বাক্য সব জায়গায় চলবে। এই জন্য প্রার্থনা করো, বাক্য দ্বারা প্রার্থনা করো, আর বাক্য শুনো মন দিয়ে। যখন শুনবে, কেন শোনাতেই বিশ্বাস। কি বলছে? বিশ্বাস কি দ্বারা? শ্রবণ দ্বারা। শ্রবণ ঈশ্বরের বাক্য দ্বারা। তার মানে আমাদের কি শুনতে হবে? যে এখানে মণ্ডলী সাক্ষী হচ্ছে, একটা সাক্ষী শুনে বললো না যে ওই সাক্ষী শুনে আমি কাজে লাগিয়েছি। যে সাক্ষীর কথা বলি, এই যে দাঁতের যন্ত্রণা, আমরা কি অনেকে এমন আছি পয়সা কম 10 টাকার পাওয়া যায় একটা মাজন, 10 টাকা দাম, ওইটা নিয়েই মেজে নিলাম। আমরা দেখিনি যে 10 টাকার মাজন আদৌ ভালো কি মন্দ। যখন বলবে 100 টাকার একটা মাজন দাঁত ব্যবহার মাজো, তো বাবা 100 টাকা। আর যখন দাঁতে পোকা লেগে গেছে, পর 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 সব দাঁত তুলতে হয়, তখন 100 জায়গায় 10,000 চলে যাচ্ছে, তখন আমাদের পয়সাটা গায়ে লাগেনি। আর যখন বলবে একটা ভালো মাজনে দাঁত মাজো, তো না দিদি অত পয়সা নেই, 10 টাকাই চলে যাবে। মাজনও প্রার্থনা করে ব্যবহার করো, ভালো যেটা কোয়ালিটি সেই মাজন ঈশ্বরের পক্ষে সকলেই উত্তম। কিন্তু আজকাল কেউ সদ নয়, সেই মাজনে হয়তো হাফ চুন মিশানা, হাফ হচ্ছে সোডা মিশানা, বাকি যেটা মাজনের মলম সেটা মিশানো। তো যাই হোক, তো মাজন ব্যবহার যারা করি না, যারা যখন দেখবে দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে, ফিটকিরি জানি তো আমরা, ফিটকিরি, সেই ফিটকিরিকে গরম জলে একটু গুলে ওই জলটাই কুলকুচা করবে, দেখবে দাঁতের যন্ত্রণা অনেকটাই উপশম হবে। যেখানে বা লবঙ্গ আর গোলমরিচ আর হচ্ছে পেয়ারা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে রাখবে, যখনই মুখ ধুবে ওই জলটা উষ্ণ গরম করে ওই জলটাই মুখ ধুবে, আস্তে আস্তে দাঁতের যন্ত্রণা কি উপশম হবে। বুঝতে পারছো? এগুলো করবে। আর হচ্ছে যাদের গলায় কাঁটা লেগে যায়, একটা ছোট্ট এই কথাটা মনে রাখবে, যখনই গলায় কাঁটা লাগবে, যদি হাতের সামনে কিছু না পাও, লেবু তো থাকে, লেবুর রসকে নিজে খাইয়ে দিবে। ওই লেবুর রসে কি হয়, কাঁটাটা নরম হয়ে যাবে, কাঁটা চলে যাবে। তাও যদি না পারে, বাচ্চাকে কি করে খাওয়াবে? উষ্ণ গরম জলে লেবুর রস আর নুন দিয়ে দিবে, দিয়ে সেই জলটাকে গিঁদুলে করে হোক চামচে করে হোক বাচ্চাকে খাইয়ে দিবে, দেখবে কিছুক্ষণ পরে ওই কাঁটা আপসেই বেরিয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো মনে রাখবে। নাহলে আমরা হাই হুতাশ করবো, কে বলে গুনিনের কাছে যা, কে তান্ত্রিকের কাছে যা, ও মন্ত্র দিয়ে দিবে, ও এটা দিয়ে দিবে। এইসব করার কিচ্ছু দরকার নেই। যেগুলো ঘরোয়া রান্নাঘরে তোমাদের সব কিছু আছে, লেবুর রস, নুন আর গরম জল দিয়ে খাইয়ে দাও বাচ্চাকে, দেখবে প্রার্থনা করবে কিছুক্ষণ পরেই হবে কাঁটা বেরিয়ে যাবে। বুঝতে পারছো সবাই? তো আজকে আমার প্রচারের এটা বিষয়। এখন আমরা প্রায় দেখি মণ্ডলী থেকে বেরিয়ে যাই রাস্তাঘাটে, অনেকে মাতা ঈশ্বরের প্রচার করে। আমরা দেখি অনেকে আমরা এসে জানাই দিদি মাতা ঈশ্বর কি, কেউ বলে দিদি মাতা ঈশ্বর কি সত্যি আছে। হ্যাঁ, অনেকে এরকম মাতা ঈশ্বরের প্রচার করে। তো বাইবেল অনুযায়ী আমরা সেই সমস্ত আজকে সেই ভুল ধারণা আমরা দূর করব, যে মাতা ঈশ্বর বলে কিছু হয় না। ঈশ্বর এক আর অদ্বিতীয়, তিনি প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। মাতা ঈশ্বর বলে কিছু হয় না, এটাই আমার আজকের প্রচার। মাতা ঈশ্বর বলে কিছু হয় না। আমরা যিশুর নামে পরিত্রাণ পেয়েছি, যিশু ক্রুশ নিয়েছে, যিশু 3 দিন পরে বেঁচে উঠেছে, তাহলে মাতা ঈশ্বরের এখানে আমার কি প্রয়োজন? বলছে বা পিতাকে চিনছো, পুত্রকে চিনছো, মাতা ঈশ্বরকে চিনবে নি? বাইবেলেই সেই পদ লেখা আছে। বাইবেলের একটা দুটো পদকে তারা কি কালেক্ট করেছে, সেই পদের হয়তো সেই বচনের হয়তো তারা আক্ষরিক মানে জানে না। আমি যতদূর মনে করি, আমি বাইবেল পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যতদূর আমি শিখেছি বুঝেছি, বাইবেলে মাতা ঈশ্বরের বিষয়ে কোনোদিন কোথাও লেখা নেই। তার কারণে অনেকই বচন আছে, যেহেতু সময় অল্পের পরে পরে আরো গভীরে আমরা যাব, আমরা কিছু পদ আগে খুব তাড়াতাড়ি লিখব, এবং কোন বচন দ্বারা মাতা ঈশ্বরের প্রচার করতেছে আর লিখাই আছে মনোনীত দিগকেই ভুলাইবে। তো সেই বচনটা আগে বলবো, তারপরে যিশুই যে ঈশ্বর। আমাদের চ্যানেলে ভিডিও আসবে, যিশুই প্রকৃত ঈশ্বর, ওই ভিডিও প্রত্যেকে দেখবে। প্রকাশিত বাক্যের একটা পদ দ্বারা মাতা ঈশ্বরের প্রচার করে। প্রকাশিত বাক্য 22-17 পদ দ্বারা 16 পদ থেকে যদি আমরা পড়ি, প্রত্যেকেই শুনো, মন দিয়ে শুনো। যখন তোমাদেরকে কেউ প্রচারের, যারা মাতা ঈশ্বরের প্রচার আসবে, তখন তারা হয়তো এই বচন দ্বারাই তোমাদেরকে বলবে, বা সেই একদম শুরুতে আদি পুস্তক যে আমরা শিখেছিলাম যে তৃপ্ত ঈশ্বরের ঘটনা, বলবে আমি আমাদের প্রতিমূর্তিতে আছে, তো ওইখানে বলবে আমাদের মানে কে? পিতা মাতা। ওইখানে পিতা মাতা নয়, ওইখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। এই তৃপ্ত ঈশ্বরের ঘটনা বাইবেলে লেখা আছে, কোনো মাতা ঈশ্বরের ঘটনা
লেখা নেই। সেই জন্য বলছে, আমি যিশু আপন দূতকে পাঠাইলাম যেন সে মণ্ডলীগণের নিমিত্ত তোমাদের কাছে এই সকল সাক্ষ্য দেয়, আমি দাউদের মূল ও বংশ উজ্জ্বল প্রভাতীয় নক্ষত্র। 22-16 পদটা পড়তিছি। কে বলতিছে? যিশুই বলতিছে। তাহলে লাস্ট পদ পর্যন্ত যিশুর ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই আদিতে যদি মাতা ঈশ্বর আছে, পুরো বাইবেলে আর কোথাও নাই, একদম আদি প্রকাশিত বাক্যে আছে মাতা ঈশ্বর, তাহলে গোটা মাঝখানে মাতা কোথা গেল? মাতা কি ছেড়ে দিয়ে পালিয়ে গেল নাকি? পিতা যখন আছে মাতাও তো থাকার কথা, আমাদেরকে বলবে। পিতা যখন আছে মাতাও থাকার কথা, সন্তানও থাকার কথা। তো বচনের যেন আমরা মানে বুঝার চেষ্টা করি। এইখানে দেখো 17 পদে বলছে, আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। এখানে সবাইকে ডাকা হচ্ছে, মণ্ডলীকে ডাকা হচ্ছে, পৃথিবীর প্রান্তকে ডাকা হচ্ছে। যদি আমরা সেই মথি 11:28 দেখি, হে পৃথিবী পরিশ্রান্ত ভারাক্রান্ত। জিসায় 45:22 দেখি, হে পৃথিবীর প্রান্ত সকল। জিসায় 55:1 যদি দেখি, অহ তৃষিত লোক সকল। তার মানে কি? সবাইকেই আহ্বান করতিছে। এইখানে মাতা কাকে বলতিছে? এই যে আর আত্মা ও কন্যা, ওই কন্যাকে বলতিছে, ওইটাই মাতা। এখানে তোমরা তোমাদের কি বোঝো? এখানে কন্যা মানে কি? কন্যা মানে কি? ক্ষমতা দিয়েছে। এইখানে কন্যা মানে কি? ইয়েস, এখানে কন্যা মানে মণ্ডলীর কথা বলছে। যদি আমরা সেই মথি 25:1 কথা দেখি, কি আছে? 10 কুমারী। 10 কুমারী মানে কি? 10 জন মণ্ডলীতে কুমারী আসে। ওটা একটা দৃষ্টান্ত দিয়েছে। একটা মণ্ডলীতে যতজনই আসে সবাইকে বুঝানোর জন্য 10 কুমারীর যে আমাদের নাটক হয়েছিল, যে আমাদের ইউথ বোনেরা দিদিরা যে নাটক করেছিল 10 কুমারীর গল্প, ওটা বোঝানোর জন্য যে মণ্ডলীতে কিছুজন সুবুদ্ধি, কিছুজন নির্বুদ্ধি, কিছুজন কি করে গুরুত্ব দেয়, তাদের মণ্ডলীতে তারা খুব সুন্দর শিখতে পারে প্রার্থনা কেমন ভাবে করতে হয়, সাক্ষী কেমন ভাবে শর্টে সাক্ষী দেয়া শিখো। পুরানো লিডাররা আমরা কি করি? এখনো বড় বড় করে সাক্ষী দিই। আমরা শিখাবো অপরকে কিভাবে ছোট করে সাক্ষী দিতে হয়। সাক্ষী কিভাবে ছোট করে দিতে হয় শিখো। প্রথম প্রার্থনা, শেষের প্রার্থনা, লিডিং কিভাবে করতে হয়, আরাধনা এবং তার সাথে প্রার্থনা আমাদের প্রত্যেককেই শিখতে হবে। ইউথদেরকেও শিখতে হবে আরাধনা এবং প্রার্থনা। সেই জন্য আমরা যেন গুরুত্ব দেই প্রত্যেকটা বিষয়, তবেই সুবুদ্ধি, তবেই আমরা প্রকৃত কলসিয়া, তবেই একদিন স্বর্গ যখন প্রভু যিশু আসবে পুরো মণ্ডলীকেই উঠাবে। নাকি শুধু 5 জনকেই উঠাবে? শুধু কি 5 জনকে উঠানোর জন্য প্রভু যিশু দ্বিতীয় আগমন হবে? পুরো মণ্ডলীর কথা বলছে। যদি আমরা পুরানো নিয়মে প্রায় জায়গায় লেখা আছে ওই সিওন কন্যা, আছে না নেই? তাহলে সিওন অনেক জায়গায় মণ্ডলীকে সিওন বলে। দেখবে অনেকে বলে, তোমরা কোথায় যাও গো দিদি? আমরা বলি আমরা চার্চে যাই। কেন? চার্চ বললে সবাই বুঝতে পারবে, যিশুর মণ্ডলী বললে সবাই বুঝতে পারবে। যদি কেউ সিওন বলি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তোমরাই ভেবে দেখো, লজিক দ্বারা বুঝো, সিওন কি যে যারা অবিশ্বাসী তারা যিশুকে সবাই চিনে। কেন 25শে ডিসেম্বর কেক খেতে হয়? গুড ফ্রাইডে আমাদেরকে ছুটি নিতে হয়, এই জন্য যিশুকে সবাই চিনে। আর এখন প্রত্যেক জায়গায় যিশুর মণ্ডলী আছে, তো যিশুকে সবাই চিনে। অবিশ্বাসীরা কি বাইবেল পড়ে? তারা কি জানে সিওন মানে কি? সিওন কারা জানে? যারা প্রকৃত বাইবেল পুরোটাও পাঠ করছে, তাও সবাই জানেনি। সিওন কথাটা পুরানো নিয়মে সিওন পর্বত, ওইখানে প্রভু মসির সাথে কি করতো? দর্শন দিত, মসির সাথে কথা বলতো। এই জন্য ওই স্থান সিওন পর্বত থেকে কি হয়? প্রভুর কি আশীর্বাদ পাওয়া যায়। এই জন্য সিওন বলা হয়, সিওন পর্বত বলা হয়, সিনই পর্বত, সিওন পর্বত। এইগুলো থেকে ঈশ্বর কি করতো? ভাববাদীদের সঙ্গে কি করতো? কথা বলতো, দর্শন দিত। সেই কারণে অনেক মণ্ডলীকে সিওন বলা হয়। কিন্তু যদি আমরা চার্চ বলি বা যিশুর ভবন বলি বা মণ্ডলী বলি, তাহলে সবাই কি বুঝতে পারবে। এই জন্য অনেক অনেক জায়গায় ওই সিওন কন্যে মানে পুরো মণ্ডলীর উদ্দেশ্যে বোঝাচ্ছে, হে ইসরায়েল কন্যে। তার মানে কি শুধু একজন কন্যাকে বোঝাচ্ছে না, পুরো ইসরায়েল বাসীকে বোঝাচ্ছে। ইসরায়েল থেকে প্রথম নিরাকার ঈশ্বরে বিশ্বাসী করে হয়েছিল বলেই পরমেশ্বর পিতাকে ইসরায়েলের ঈশ্বর বলা হয়, তাই তো? আর এখন যারা সেই নিরাকার ঈশ্বরকে বিশ্বাস করবে তাকে
তাদেরও ঈশ্বর বলা হয়। এখানে কন্যা মানে কোনো একজনকে বোঝায়নি, এখানে কন্যা মানে পুরো মণ্ডলীকে বোঝাচ্ছে। মণ্ডলী অর্থাৎ দুলহান বলছে। দুলহান রূপে যখন মণ্ডলী সেজে থাকবে, যখন প্রভু যিশু অর্থাৎ বর যখন আসবে, যখন দেখছে পুরো মণ্ডলী সেজে আছে, তখন পুরো মণ্ডলীকেই নিয়ে সে কোথায় যাবে? তার স্বর্গে, সেই বরের স্থানে সে নিয়ে চলে যাবে। সেই জন্য এখানে কি বলছে? আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, মানে সবাই ডাক দিচ্ছে, হে পৃথিবীর প্রান্ত সকল, হে মণ্ডলী, হে যিশুর রণ, হে যিশুর লোক, হে সিয়ন কন্যে, তোমরা আইসো। ঈশ্বরের যে বাক্য শেষ পর্যন্ত, যখন আমরা শেষের দিন যত এগিয়ে আসবে, বাক্য শোনানোর জন্য তোমাদের কাছে কেউই থাকবে না। এখন আমরা গুরুত্ব দেইনি তো, আজকে দিদি এইটা আছে, কালকে বিয়ে বাড়ি, কালকে কুটুম বাড়ি, কালকে আর যা যা আমরা অজুহাত দেই মণ্ডলীতে না আসার জন্য। একদিন এমনই আসবে, প্রভু যিশুর দিন চলে আসবে, আমাদের আর বাক্য শিখাই হলো না। কোন বাক্য দ্বারা স্বর্গে যাওয়া যায় গো দিদি? তখন দিদিকে খুঁজতে যাবে, আর দিদি তো সে অলরেডি রেডি, সে তো দুলহান সেজে গেছে। কেন দুলহান সাজার জন্য তো একটা সময় লাগে নাকি? যে ধরো বিয়ের কোণে, তার সাজার জন্য একটা সময় লাগবে কি লাগবে না? সে মেকআপ করবে, চূড়া বাঁধবে, নথ পরবে, কলকা আঁকবে, তার কত সাজ। তাকে সাজার জন্য তাকে মিনিমাম 2-2.5 ঘন্টা সময় দিতে হবে। তাহলে সে 2.5 ঘন্টা সে নিজে সাজবে না তোমাকে সাজাবে? কোনটা? নিজে সাজবে। তাহলে এই জন্য কেন বলা হয় যে দিন থাকতে থাকতে, সময় থাকতে থাকতে যেন আমরা কি করি? নিজেদেরকে তৈরি করি, শিখে নেই কেমন প্রার্থনা। গলায় কাঁটা লেগেছে, কি প্রার্থনা করব? কানের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, কি প্রার্থনা করব? পেটের যন্ত্রণা, কি প্রার্থনা করব? ক্যান্সার পেশেন্ট, কি প্রার্থনা করব? তার জন্য সুস্থতার বচন দেয়া আছে, সেই সমস্ত বচনকে পড়ো, পড়ে পড়ে নিজেরাই প্রার্থনা করো, নিজেরাই সুন্দর হয়ে যাবে। ঈশ্বরের বাক্য গ্যারেন্টি আছে। বুঝছো বিষয়? এই জন্য যখন এই পদ দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, আমরা যেন প্রথমে আগে বুঝি। প্রকাশিত বাক্যে প্রথম থেকে পড়বে। প্রকাশিত বাক্যে লেখা আছে এশিয়ার 7টা মণ্ডলীর উদ্দেশ্যেই এই প্রচার, তাই নয় কি? কাকে দিয়েছিল দর্শন? যিশু যোহনকে পাটম দ্বীপে কি দিয়েছিল? দর্শন দিয়েছিল। কেন? 7টা যে মণ্ডল তারা ভেঙে যাচ্ছে, কেন কেন চেতনা আসে আমাদের কাছে? আমরা শিক্ষা পেয়েও অনেকে কি হয়, মন ফিরিয়ে পালিয়ে যাই। মণ্ডলী ভেঙে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তার কারণে পুনরায় যিশু যোহনকে বুড়া বয়সে দর্শন দিয়ে এই বাক্য লিখিয়েছিল। 7টা এশিয়ার যে 7টা মণ্ডলীর উদ্দেশ্যে তুমি কি করো? প্রচার করো। আর মণ্ডলী মানেই কন্যা, মণ্ডলী মানেই বধূ, মণ্ডলী মানে ব্রাইড, মণ্ডলী মানেই দুলহান। বিশ্বাসীরা বচনের মানে বুঝার চেষ্টা করো। মণ্ডলী সবাইকে আকর্ষণ ডাকতিছে। কোথায় ডাকতিছে? যিশুর কাছে আসার জন্য। কেন মণ্ডলী ডাক দিবে? যারা যিশুকে গ্রহণ করেনি, যারা যিশুকে গালাগাল দেয়, যারা যিশুকে নিন্দা করে, তারা কি আহ্বান করবে? কারা আহ্বান করবে? এক ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা যে মণ্ডলী বসিয়েছে, সেই মণ্ডলী ডাকবে, আইসো তোমরা যিশুকে গ্রহণ করো। এবারে বুঝা গেছে আত্মা আর কন্যা মানে কি? বুঝা গেছে না যায়নি? কন্যা মানে মাতা নয়, কন্যা মানে তোমরা খুদ মণ্ডলী, কন্যা মানে তোমরাই দুলহান। সেজে থাকো, অলরেডি যিশু আসার সময় হয়ে গেছে। যদি তুমি সেজে থাকো, তুমি স্বর্গে যাবে। কোথায় মাতা ঈশ্বর? চলো ওইখানে পিতা ঈশ্বর হয়, ওইখানে মাতা হয়, ওইখানে জল হয়, ওইখানে তেল হয়। এদিক ওদিক ছুটতে ছুটতে বাস যিশু চলে আসছে তোমার সামনে। সময় শেষ, দরজা তোমারই জন্য বন্ধ হয়ে যাবে। তখন কাউকে আর তুমি আর বলতে পারবে নি, দিদি তো আমাকে বলছিল আমি তো শুনিনি, হ্যাঁ ওই দাদা তো বলছিল আমি তো শুনিনি, পাস্টার বাবু এসে আমাদেরকে বলছিল আমি তো শুনিনি, ওই শিক্ষক ওখান থেকে এসে আমাদেরকে বলছিল আমি তো শুনিনি, আমি তো একবার এদিকে যাই একবার ওইদিকে যাই, এখনো সঠিকটা নির্ধারণ করে উঠতেই পারিনি। তার জন্য তোমাকে পবিত্র আত্মার দান নিতে বলা হয়। এই জন্য বাপ্তিস্ম নেওয়ারও আমাদের প্রয়োজন আছে। প্রার্থনা বলে দিবে আমি সঠিকে আছি, আমি বাইবেল অনুযায়ী চলতেছি, না লোক যেটা আমাকে বলে আমি সেটাই শুনে চলতেছি। আর নির্বোধ হইও না, এই কাল মন্দ। নিজেরা কি করো? বুঝো তোমার জন্য কোনটা সঠিক। ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা মণ্ডলী বসিয়েছে, সেই আত্মা এবং মণ্ডলী আহ্বান করতেছে, কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। কি দ্বারা বলছে? বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যেই দান করো। আমরা বচন তো পড়েলেই,
তবু দিদি আমি এখনো প্রার্থনা করতে শিখিনি। হোক, চলো তো জল কিনে নিবো 500 টাকা, না হলে নিবে কি আছে, স্বামীর পকেট কেটে নিয়ে চলে আসবো 500 টাকা। ঈশ্বরকে সম্মান দেওয়ার সময় আমাদের 10 টাকার বেশি 50 টাকা উঠেনি, আর জল কেনার সময়, তেল কেনার সময় আমাদের 1000 টাকা কিন্তু বেরিয়ে যায়। কেন? ওই যে আমরা অলস, এই জন্য আমাদের শিক্ষা ছিল না। হ্যাঁ, স্বর্গরাজ্যে সবে স্থান আছে, কিন্তু অলস ব্যক্তির কি নেই? স্থান নেই। এই জন্য সময় থাকতে থাকতে আমরা যেন সেই পিপিলিকাকে দেখেও যেন শিখে নেই। তারা কি করে? গ্রীষ্মকালে প্রচুর মাঠে ফসল, খামারে ফসল, তারা কি করে? ছোট্ট দেহ কিন্তু খাওয়ার অনেক সংগ্রহ করে। কেন? শীতকালে বেরাবে না, বর্ষাকালে বেরাবে না, সেই ঘরে বসে বসে সেই খাওয়ারকে কি করবে? খাবে। এই জন্য বলছে যে এখন সময় আছে, এখন জ্যোতি আছে, কি করো? যাতায়াত করো। যোহন 12:35 লেখা আছে। আমরা এখনো সময় আছে, বাক্যকে বুঝার চেষ্টা করি, বাক্যের গভীরে প্রবেশ করি। 7টা দেশ, যে এশিয়ার 7টা মণ্ডলী, সেই মণ্ডলী কি ভেঙে চুরে যাচ্ছে। বলছে তোমরা প্রথম প্রেমকে ভুলে গেছো, লিখাই আছে 2 প্রকাশিত বাক্যে, তোমরা তোমাদের কি প্রথম প্রেম ভুলে গেছো। দেখো লিখা আছে, দেখবে প্রকাশিত বাক্য, প্রথম প্রেম যেন ঈশ্বর হয়, ঈশ্বর। এই দেখো 2:4 পদে লেখা আছে, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে। কার বিরুদ্ধে? তোমার। বলছে তোমার, তার মানে পার্টিকুলার কাউকে বলছে, এমন নয়। যে আজকে মন দিয়ে শুনতেছে সেই তাকেই বলছে। তোমার, তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে, তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ, অতএব স্মরণ করো কোথা হইতে পতিত হইয়াছ। আমরা হয়তো আমাদের প্রথম প্রেম ভুলে গেছি। যখন আমি 50 বছরের সমস্যায় ভুগছি, 20 বছরের সমস্যায় ভুগছি, হ্যাঁ, আমি হঠাৎ, যে আমাদের কীটনাশক সাক্ষী আছে, হঠাৎ কীটনাশক খেয়ে হাসপাতালে ভর্তি আছি, তখন আমাকে সবাই বলে দিয়েছে তুমি আর নয়, শেষ, তোমার কিছু খাওয়ার খাই দাও, ঘর নিয়ে চলে যাও, যদিন বাঁচবে, শেষ তো। তখন তুমি কিন্তু যিশুকে গ্রহণ করেছিলে ফার্স্ট। কেন? বাঁচার জন্য, তাই নয় কি? তখন তুমি জান লড়িয়ে দেবো যিশুর জন্য। যিশুই আমার প্রথম, যিশুই আমার ধ্যান আর জ্ঞান। সেই ফার্স্ট দিন যেমন তুমি বিশ্বাস করেছিলে, জীবনের আন্ত পর্যন্ত সেই বিশ্বাসটাকে টিকিয়ে রাখো, এটাকে বলছে প্রথম প্রেম। হালেলুয়া। কিন্তু আমরা চলতে 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 10 বছর, 20 বছর, 25 বছর যিশুতে আছি, আর যিশুকে চিনি না। যিশু কি দিচ্ছে? যিশু তো গাড়ি দেয়নি, বাড়ি দেয়নি, ছেলের বউ দেয়নি, ছেলের ভালো চাকরি দেয়নি, ছেলের বউ যদিও দিয়েছে সন্তান দেয়নি। এই করে করে আমরা কি করি? যিশুকে ত্যাগ করে দিই। যিশু কখন, যখন প্রথম তুমি আসছো, তোমাকে তখন যদি দিয়ে দিতে পারে, তাহলে 20 বছর পরে তোমাকে দিতে পারে কি পারে না? 25 বছর পরে তোমাকে দিতে পারে কি পারে না? কেন? যিশু কি নতুন হয়ে যায়? যিশু কি নকল হয়ে যায়? যিশু কি পাল্টে যায়? পাল্টে যায় নাকি? টাকা পাল্টে যেতে পারে। আগে 10 টাকার নোট একরকম দেখছি, এখন 10 টাকার নোট একরকম দেখছি। আগে 200 টাকার নোট একরকম দেখছি, এখন 200 টাকা। টাকা বদলাতে পারে, কিন্তু যিশুর প্রেম আমাদের কাছ থেকে কোনোদিনও বদলায় না। যিশু যেমন আমাদেরকে শুরু থেকে প্রেম করে আসছে, তিনি শেষ পর্যন্ত তিনি সেই প্রেম রাখবে। কিন্তু তুমি সেই প্রেমটা কি ধরে রাখতে পারছো? এই জন্য মণ্ডলীকে বলিতেছে তুমি তোমার প্রথম প্রেম ভুলিয়া গিয়াছো। তার মানে বুঝতে হবে আমি অজুহাত খাড়া করছি মণ্ডলী আসতে গেলে, বাক্য মুখস্থ করে আসিনি, প্রথম প্রার্থনা আমি দিদি পারবো নি, বাইবেল ভার্স আমি পারবো নি, এগুলো যেন আমরা না বলি। কারণ ঈশ্বর তোমাকে ব্যবহার করবে, দিদিরা করে এমন নয়। ঈশ্বর তোমাকে তৈরি করতে চায়, ঈশ্বর তোমাকে গড়ে তুলতে চায়। কেন? দিন প্রতিদিন যখন আমরা আসবো, আমাদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে জিহুদা বংশে সিংহ হয়ে যেতে হবে, আর বিড়াল হয়ে থাকলে চলবে না। দিন প্রতিদিন কি নিপা ভাইরাস আসতিছে, তাই তো? একটার পর একটা দেখো ভাইরাসের নাম নতুন নতুন হয়ে আসতিছে, ঝড়ের নাম নতুন নতুন হয়ে আসতিছে। তাহলে আমাদেরকেও নতুন নতুন কি করতে হবে? নতুন নতুন ভাবে সেজে থাকতে হবে। আগে হচ্ছে কি থার্মোকলের চূড়া পড়া হতো, এখন কি বউদেরকে থার্মোকলের চূড়া পড়ায় বলো তো? এখন সে এত সুন্দর চূড়া বেরিয়েছে, আর থার্মোকলে যেটা চূড়া আর পাওয়াই যায়নি হয়। তার মানে কি সবকিছু আপডেট হচ্ছে কি হচ্ছে না? তাহলে তুমি সেই 10 বছর আগে যেই বিশ্বাসী, মথি 8:5 বছর, ওই বচনকে মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ বচন। কিন্তু ওই একটা বচন তুমি 10 বছর ধরে শিখতেছ। শয়তান দিনের পর দিন করোনা ভাইরাস, তারপরে আরো কি কি পরে আসছে বলো, অনেক কিছু ভাইরাস আসছিল,
হ্যাঁ, সেই জন্য যদি শয়তান তার ভাইরাসে নতুন নতুন নাম নিয়ে আসতে পারে, তাহলে তুমিও বিশ্বাসী, তোমাকেও নতুন ভাবে গড়ে উঠতে হবে, তোমাকেও নতুন ভাবে বচনকে গুরুত্ব দিতে হবে। তবেই তুমি বলবে কেন আমার ছেলের এখনো কাজ হয়নি, কেন মেয়ের বিয়ে হয়নি, কেন সন্তান হয়নি, এগুলো আর কেন বলতে হবে নি। তুমি নিজেই বুঝতে পেরে যাবে কেন আমাদের জীবনে হয়নি, কারণ আমরা তো গুরুত্বই দেইনি মণ্ডলী। অনিমাদি গুরুত্ব দিয়েছে, সেই জন্য তার ছেলে তো চাকরি পেয়েছে, সে আবার 3 জনকে কাজে লাগিয়ে দিয়েছে। হালেলুয়া, তাই নয় কি? তাহলে দেখো, একটা ছেলে সে প্রথমে কাজ পাচ্ছিল নি, তার মায়ের প্রার্থনায় দিন প্রতিদিন প্রার্থনা উপবাস করে 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 সেই ছেলের মন ফিরিয়েছে, কাজে ঢুকেছে, সে আবার ছেলে দেখো ম্যানেজারের পোস্ট পেয়ে গেছে। সত্যি ধন্যবাদ বলতে হয়, হ্যাঁ, যে ম্যানেজারের পোস্ট পেয়েছে তো পেয়েছে, সে অপর 3 জনকে আবার কাজে লাগিয়েও দিয়েছে। তাহলে এইগুলোকে ঈশ্বরের আশীর্বাদ বলবো কি বলবো না? এগুলোকে ঈশ্বরের মহিমা বলবো কি বলবো না? তাহলে একজনের একটা মণ্ডলীতে শিক্ষা সবাইকে একই রকম দেয়া হচ্ছে, তাই তো? একজনের জীবনে কাজ হচ্ছে, 10 জনের জীবনে হচ্ছে, আমার জীবনে কেন হচ্ছে না? তাহলে ফল্ট কার? আমার নিজের ফল্ট আমাকে দেখতে হবে। আমাকে মণ্ডলী আসতে হবে, গুরুত্ব দিতে হবে, কোন বাক্য প্রার্থনা করলে, কোন বচন প্রার্থনা করলে আমার মেয়ে আমার ছেলে চাকরি হবে, বিয়ে হবে, সুন্দর ঘর হবে, সব নিজেকে তৈরি হতে হবে। এই জন্য বলছে আত্মা আর কন্যা, অর্থাৎ ঈশ্বরও চায় তোমরা আসো, আর মণ্ডলীও চায় তোমরা আসো, আর ঈশ্বরের বাক্যের প্রতি ফোকাস করো। বুঝিতে পারিয়াছ? মাতা ঈশ্বর। এবারে যিশুই যে ঈশ্বর তার কতগুলি প্রমাণ আমরা বলতেছি। দেখো, সিয়ন কন্যের বিষয়টা লেখা আছে, অনেকেই পুরানো নিয়মে লেখা আছে, মিখা 4:8 পদে সম্ভবত লেখা আছে, মিখা 4:8, সিয়ন কন্যা। রোমিও থেকে বলতেছি, ঠিক আছে? রোমিওর এই আমি রোমিও থেকে কিছু পদ কালেক্ট করেছি, যে যিশুই ঈশ্বর, যিশুই জীবন দিয়েছে। আমরা প্রত্যেকে রোমিও 10:9 পদ প্রত্যেকেই জানি। রোমিও 10:9 পদে আমরা কি অঙ্গীকার পয়েন্ট, এটা স্বীকার করি, নিজেকে যিশুকে প্রভু বলে আমরা স্বীকার করি, অঙ্গীকার পয়েন্ট। অনেকে হয়তো বলবে ওই অঙ্গীকার করলে মানে বাপ্তিস্ম হয়েছে, এমন বিষয় নয়, ওটা যিশুকে মুখে স্বীকার, অঙ্গীকার পয়েন্ট। বাপ্তিস্ম জলে ডুবতেই হবে গো বিশ্বাসী, তবেই তুমি বাপ্তিস্ম পবিত্র আত্মার দান পাবে, পাপ থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? যেটা আমাদের বাপ্তিস্মর ভিডিও আছে, প্রত্যেকে দেখবে, আবার পুনরায় আসবে। রোমিও 5:1 থেকে 8 পদ, 1 পদ 8 পদ 15 পদ লিখো এইভাবে। প্রত্যেকে এই পদগুলোর খাতায় নোট করো, বাড়ি গিয়ে প্রত্যেকে পড়বে। কেন যিশুই ঈশ্বর, কোনো মাতা নেই। রোমিও 5:1 পদ বললাম, 8 পদ বললাম, 15 পদ বললাম। খুব ফাস্ট লেখা শিখো। রোমিও 6:1 পদ, 3 পদ, 6 পদ, 8 পদ, 9 পদ, 10 পদ, 11 পদ। 6 বললাম এটা। রোমিওটা পুরা পড়লে তোমরা বুঝতে পারবে। আমি যেন কিছু কিছু তোমাদেরকে তুলে দিচ্ছি, হাতে বচন দিয়ে দিচ্ছি। রোমিও, হ্যাঁ, 8, 9, 10, 11। আবার রোমিও লিখো 8:1 পদ, 2 পদ, 9 পদ। রোমিও 8:1 পদ, 2 পদ, 9 পদ। রোমিও 8:35 পদ, 37 পদ। রোমিও 8:35, 37। রোমিও 10:9, যেটা আগেই বললাম, অঙ্গীকার পয়েন্ট। রোমিও 13:14 পদ, 13:14, তারপরে 14:5, 6, 20। 14:5, 6, 20। 16:17 থেকে 19 পদ। প্রকাশিত বাক্য যদি আমরা শুরু থেকে পড়ি, লিখাই আছে যে উনি যিশু নিজেই বলছে না, আমি আদি। তাহলে মাথা কোথা মাতা? তিনি বলতিছে, সে জিসায়া থেকে বলে বলে আসতিছে, পুরানো নিয়ম ভাববাদী, ঈশ্বরী আদি, ঈশ্বরী অন্ত। কোথায় মাতা? মাতা আছে? ঈশ্বরের কোনো কি হয় না, লিঙ্গ হয় না, বা কোনো পরিবর্তনীয়, অপরিবর্তনীয় ঈশ্বর, যেটা মালাখিতে বলে গেছে, অপরিবর্তনীয় ঈশ্বর। ঈশ্বরের ধ্বংস নেই। প্রকাশিত বাক্য 1:10 পদ পড়বে, ওইখানে আদি আর অন্ত লেখা আছে। 1:7 পদ, 8 পদ, 10 পদ প্রকাশিত বাক্য। তার আগে বলছি যে ঈশ্বর যিশু সে কথা দিয়েছে আমাদের সঙ্গে। যদি আমরা বাইবেলকে খুঁজি, এত বচন আছে, যিশুই সব জায়গায়, কোনো মাতা কোনো নয়। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই তৃপ্ত ঈশ্বর। বুঝা গেল? দেখো 20 পদে বলছে, 20 পদ 19 থেকে যদি আমরা পড়ি, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে। তাহলে কজনের কথা বলছে? পিতা, পুত্র, পবিত্র। তাহলে মথি
যে প্রথম নূতন নিয়ম বই লিখেছে, তাহলে সে কি জানতো না মাতা ঈশ্বর আছে না নেই? জানতো কি জানতো না? জানা উচিত হতো, তার জানা দরকার ছিল যে মাতা বলে কেউ আছে। তাহলে সে তো বাইবেলের লাস্ট পদে লিখেই যেত, যেত কি যেত না, যে পিতা পুত্র পবিত্র আত্মা ও সঙ্গে মাতার নামেও বাপ্তাইজিত হও। কেন বলে গেছে? আর বলছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন, হালেলুয়া। কে থাকবে বললো? কে? প্রভু যিশু বলেছে মথির দ্বারা। নূতন নিয়ম প্রথম মথি দ্বারা লিখিত হয়েছিল। এই মথি একজন হচ্ছে ট্যাক্স আদায়কারী, হ্যাঁ, কর আদায়কারী। ও খুবই বড় লোক, ও খুবই মানে কি করতো, জোর জবস্তি ও কর আদায় করতো। কিন্তু যখন প্রভু যিশুর দর্শন পায়, যখন প্রভুর ছোঁয়া পায়, প্রভু শুধু বলেছে এবার তুমি আমার পিছনে আসো। ও তার সমস্ত কিছু ফেলে দিয়ে মন পরিবর্তন করে বেরিয়ে এসেছিল। আর সেই মথির দ্বারাই প্রথম নূতন নিয়মের মথি লিখিত হয়েছিল। তাহলে মথি যে কর আদায় করত, সে জুলুম করত, সে খারাপ লোক ছিল, তার পরিবারের সঙ্গে তার মনোমালিন্য ছিল। দেখো, প্রভু তাকেই মনোনীত করছে, আর সে মন ফিরিয়েও নিয়েছে। আমরা 10 বছর শিক্ষার পরেও এখনো মন ফিরাতে পারিনি। মন ফিরাও, মন ফিরাও। এই জন্য বলছে, আর দেখো যুগে যুগে আমি যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো। কে বলছে? স্বয়ং ঈশ্বর আমি, অর্থাৎ এক ও অদ্বিতীয়। যেটা আমি সেই পুরানো নিয়ম থেকে নূতন নিয়ম এক সময় শিখানোর সময় বলেছিলাম। পুরানো নিয়মে মসিকে দর্শন দিয়ে বলেছিল আমার নাম আছি। কি বলেছিল? আছি, অর্থাৎ আমার নাম আছি, আমি আছি তোমাদের সঙ্গে। এবং নূতন নিয়মে যোহনেও বলে গেছে আমি আছি। তাহলে কোথায় মাতা? আমি মানে একজন, আই এম। যোহনে 7 বার বলে গেছে আমি দ্রাক্ষালতা, আমি রুটি, আমি জল, আমি দ্রাক্ষারস। বলে গেছে না বলে যায়নি? 7 বার নিজেকে আমি বলে গেছে। তাহলে তবুও আমরা খুঁজবো মাতা আছে, মাতা আছে, মাতা আছে। হ্যাঁ, যেখানেই প্রচার হোক তারা সত্যটা জানে না। আমি মনে করি তাদের প্রত্যেকের বাইবেল পড়ার দরকার আছে। চাহে এই বাইবেল আমরা বুঝতে পারি না, বাংলা ভার্সন পড়ো, বাংলা ভার্সনের বাইবেল কালেক্ট করো, ইংলিশ বাইবেল পড়ো, হিন্দি পড়ো, জ্ঞান অর্জন করো, তবে বুঝতে পারবে মাতা ঈশ্বর বলে কিছু হয় না। এক ও অদ্বিতীয় স্বয়ং যিশু খ্রিস্টই আমাদের ঈশ্বর। হালেলুয়া। যিশুর জন্য জোরে আমরা হাতের তালি দিতেই পারি। হালেলুয়া। দেখো বলছে আছি। কোথায়? যাত্রা পুস্তকে বলেছিলাম আছি। আমরা সবাই জানি এই বচন, আমরা অনেকবার শিখেছি। যোহন 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 8-8 16 পদে বলছে। দেখো 232 পাদা। কিন্তু আমি আছি এবং পিতা আছেন, যিনি আমাকে পাঠাইয়াছেন। আর তোমাদের ব্যবস্থাতেও লিখিত আছে 2 জনের সাক্ষ্য সত্য। কে বলতিছে? যোহন 8-16 পদে আমি আছি। কে বলল? স্বয়ং যিশু বলেছে আছি। যেই যিশু সেই পুরানো নিয়মের জিহোবা, সেই পরমেশ্বর, সেই পিতা। পিতা, দাঁড়াও, যাত্রা পুস্তকটা বলে দিলে তোমরা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? ঈশ্বরের আরেক নাম আছি, অর্থাৎ তোমাদের সঙ্গে উনি থাকবেন। আগের আগের প্রচারে বলেছিলাম যে সবাই তোমাকে ত্যাগ করে দিলেও ঈশ্বর বলছে আমি জিহোবা, অর্থাৎ আমি সর্বশক্তিমান ঈশ্বর, আমি এল সাদ্দাই, আমি তোমার সাথে আছি। যাত্রা পুস্তক 3-14 পদে আছে। দেখো, ঈশ্বর মসিকে কহিলেন আমি যে আছি সেই আছি। আরো কহিলেন ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। কাকে বলতেছে? মসিকে বলতে। ইসরায়েলবাসী যখন জিজ্ঞাসা করবে কে তোমাকে পাঠিয়েছে, তখন ঈশ্বরই মসিকে বলতিছে তুমি তাদেরকে গিয়ে বলবে আমাকে কে পাঠিয়েছে? আছি পাঠিয়েছে। কে পাঠিয়েছে? আছি মানে আই এম, অর্থাৎ যিনি পুরানো নিয়মে জিহোবা, তিনি নূতন নিয়মে প্রভু যিশু। এই জন্য নিজেকে 7 বার বলেছে আমি দ্রাক্ষালতা, আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমি প্রকৃত মেষশাবক, আমি পথ, আমি জীবন্ত জল। এই জন্য যিশুই প্রকৃত ঈশ্বর, আর দ্বিতীয় কোনো ঈশ্বর হয় না। অনেক জায়গায় আমি একটা প্রচারে বলেছিলাম তো
যে নতুন পোপ, আগের পোপ মারা গিয়েছে আমরা সবাই জানি, আমাদের গ্রুপেও আমি শেয়ার করেছিলাম যে নতুন পোপ হয়েছে আমেরিকার সম্ভবত। উনি কিন্তু বলেই দিয়েছেন যে অনেক দেখবে ক্যাথলিক চার্চ সমূহেতে, ক্যাথলিক চার্চে মাতা মরিয়মের মূর্তিকে পূজা করা হয়, খ্রিস্ট যিশুকে পূজা করা হয় মূর্তি তুলে, কিন্তু প্রভু বাইবেলে বলে গেছে ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তারা আত্মায় সত্যের ভজনা করে। মূর্তির পূজা কেন করব আমরা? যিশু কেমন দেখতে ছিল আমরা কেউ জানি তাকে কেমন দেখতে ছিল? আমরা বাইবেল পড়ে বুঝতে পারি তিনি খুব সুন্দর দেখতে ছিল, দেবপুত্রের সমান ছিল, কারণ তিনি ঈশ্বর পুত্র, ঈশ্বর, তার মানুষ রূপ দিতে পারে। কিন্তু মূর্তি, সে মূর্তিতে আটকে নেই, তিনি মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী হয়েছেন, বেঁচে উঠেছেন, কেন আমরা মূর্তি পূজা করব? তো সেই নতুন যে পোপ সে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমরা যেন আর মাতা মরিয়ম, অনেকে মাতা মরিয়মকে স্মরণ করি, যেটা আমরা বড়দিনের সময় আমরা স্মরণ করেছি, পালন করেছি, অনেকে মাতা মরিয়মকেও পূজা করে, মাতা মরিয়মেরও প্রচার করে, কিন্তু স্বয়ং মরিয়মই যখন জল বিয়ে বাড়িতে জল কম পড়ে, শরবত কম পড়ে গিয়েছিল, তখন সেও কিন্তু যিশুর শরণাপন্ন হয়েছিল কি হয়নি? তাহলে যিশু ঈশ্বর না তার মা ঈশ্বর? কে ঈশ্বর? যিশুই প্রকৃত ঈশ্বর। আমরা বচন জানি না, তাই কেউ যদি বলে দেয় হ্যাঁ তো ঠিক বলছো, ওই বাক্য কন্যা মানে কি, তাহলে মধ্যে দিদি তো বলেনি, আমরা পড়িনি তাই জানেনি। রোমিও দেখো, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। কার কথা বলেছে? আবার পড়ি চিৎকার করে বুঝানোর জন্য মণ্ডলী। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। কার দ্বারা ঈশ্বরকে চিনতে পেরেছি? যত বাইবেল যত পদই খুলবে যিশুই আর যিশু, যিশুই আর যিশু, যিশুই ঈশ্বর রে বাবা, যিশুই ঈশ্বর, আর কোনো দ্বিতীয় ঈশ্বর নেই, কোনো মূর্তি নেই। মরিয়ম যিশুকে জন্ম দিয়েছেন, তিনি ঈশ্বর নয়, তার পূজা আমরা করতে পারি না। আর যিশু জীবন্ত, তারও পূজা যেন আমরা না করি। যিশু পূজা করব মন দিয়ে, আরাধনা করব প্রার্থনা দ্বারা, স্তব দ্বারা। বুঝা গেল কি দ্বারা আরাধনা করা যায়? স্তব দ্বারা, প্রার্থনা দ্বারা, ভজন দ্বারা আরাধনা করব। ঠিক আছে? আর কোথায়? পদ, আচ্ছা 8 পদেও লেখা আছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্তই প্রাণ দিলেন। প্রাণ দিল যিশু, বেঁচে উঠল যিশু, জীবন দিল যিশু। আকাশের নিচে আর কোনো নামে পরিত্রাণ নেই, একমাত্র যিশু নামেই পরিত্রাণ। তাহলে যিশুই আমার ঈশ্বর হলো না মাতা আমার ঈশ্বর হলো? বলো। যিশুই আমার ঈশ্বর হলো। আরো বুঝাইবো ভালো করে, আরো আর কি লজিক আছে বুঝাও, আর বলো। আর পদ 15 পদ, ঠিক আছে পড়ো। বলছে কিন্তু অপরাধ যেরূপ অনুগ্রহ দানটি সেরূপ নয়, কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আর এক ব্যক্তি যীশু খ্রিস্টের অনুগ্রহে দত্ত দান অনেকের প্রতি আরো অধিক উচ্চায়া। এইখানেও কার নাম দিছে? প্রভু যিশুই আর যিশু, যিশু 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 যিশু, চারিদিকে যিশু। 6 যদি আমরা 3 পদে দেখি, অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি সকলেই তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হয়েছি। এখানেও যিশুর কথাই লেখা আছে। যতগুলো আমি রোমিওর পদ বলেছি প্রত্যেকটা জায়গায় যিশুকে ফোকাস করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় খ্রিস্টকে ফোকাস করা হয়েছে। কোথাও পেরিত পৌল বলেনি মাতা ঈশ্বর বলে কিছু আছে। তাহলে পেরিতে তো জানা উচিত ছিল। পেরিতদের পত্রী পড়েই আমরা যিশুকে চিনতে পেরেছি নাকি? যিশুর শিষ্যদের পত্রী পড়েই আমরা যিশুকে চিনেছি, আমরা না দেখে বিশ্বাস করেছি। যিশুর অলৌকিক মহিমা আমরা আমাদের জীবনে ঘটতে দেখে আমরা বিশ্বাস করেছি যিশুই ঈশ্বর। তাহলে যিশুকে গ্রহণ, যিশুই মরলো, যিশু ক্রুশ নিল, যিশু রক্ত ঝরালো, যিশু 3 দিন পরে বেঁচে উঠলো, তাহলে যিশুই ঈশ্বর হওয়া উচিত নাকি মাতা ঈশ্বর হওয়া উচিত? তাই তো? তাহলে যিশুই প্রকৃত ঈশ্বর, আর কোনো দ্বিতীয় ঈশ্বর নেই। তারপরে আচ্ছা ওগুলো তোমরা পড়বে, ঠিক আছে? আর 17 কত পড়ছিলাম? একদমে 17টা চলে যাচ্ছি। বাকি যেগুলো আমি পদ বলেছি, হ্যাঁ তোমরা প্রত্যেকে ওগুলো বাড়ি গিয়ে পড়বে। আমি একটা দুটো দিলাম কেন? যাতে তোমরা বুঝতে পারো।
16-17 দেখো, ভাতৃগণ আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায় তাহাদিগকে চিনিয়া রাখো ও তাহাদের হইতে দূরে থাকো, কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে এবং মধুর বাক্য স্তুতিবাদ দ্বারা সরল লোকদের মন ভুলায়। আগেই বলে গেছি, মনোনীত দিগকেই ভুলাইবে। এখানে পরিষ্কার লিখে দিচ্ছে, যে শিক্ষা প্রেরিত পৌলের দ্বারা তোমরা পেয়েছো, সেই শিক্ষার বাদ দিয়ে যদি কেউ তোমাদের কাছে মাতা ঈশ্বরের প্রচার করে, বাইবেল এইখানে পাওয়া যায় 1000 টাকা দাম, জল তেল কিনে নাও ভালো হয়ে যাব, তাদের থেকে কি করো, নিজেদেরকে দূরে রাখো, সাবধান হও। তুমি বলে দিবে জলের প্রার্থনা আমি জানি, তুমি যদি শিখতে চাও আমার ঘরে সন্ধ্যা 7টায় চলে আসবো, আমি প্রতিদিন হোম সঙ্গতি করি। বুঝা গেল? তোমাকে যদি বলে তেল কিনে নাও ভালো হয়ে যাব, আমি তেলের প্রার্থনা জানি দিদি, তুমি আমার ঘরে ঠিকানা নাও, সন্ধ্যা 7টায় আমি হোম সঙ্গতি করি, তোমাকে তেলের প্রার্থনা আমি শিখাই দিব, তুমি তেল লইয়া আমার ঘরে চলিয়া আইসো। বলিতে পারিব নাকি তার কথাই ভুলে যাব? ঠিক বলছো দিদি, প্রার্থনা মনে রাখতে পারিনি, বাক্য সব ভুলে যাই, চলো তেল জল কিনে নেই, এটা বলবো নাকি? উল্টে তাকে বলবো বিনামূল্যে পাইয়াছো, বিনামূল্যেই দান করো। যিশুর বাক্য জীবন্ত, বাক্যকে নিয়ে যখন আমি প্রার্থনা করি আমার তেল জলের আর প্রয়োজন হয় না। হালেলুয়া। বুঝতে পারছো কি পারছো না? যাতে আমাদেরকে না ভুলায় এই বাক্য কপালে লিখে নিয়ে ঘুরবে। বলছে না দরজার কপালে লিখে রাখো, তোমরা তোমাদের কপালে লিখে নিবে, ওই বাক্য তাদেরকে দেখিয়ে দিবে। আর যখন বলবে মাতা ঈশ্বর আছে চলো আমাদের মণ্ডলী চলো, বলবে যেখানে চলো বচনে চলো 15-20 চলো, রোমিও 15-20 পদ পড়ো। আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি। বুঝতে পারছো বচন কি বলছে? আর আমার লক্ষ্য এই, কে বলছে? প্রেরিত পৌল। তার মানে প্রেরিত পৌলও যখন বচন প্রচার করত, তারও মণ্ডলী ভাঙার জন্য কোনো না কোনো দলাদলি দল ছিল। ছিল কি ছিল না? ছিল। এই জন্য প্রেরিত পৌল তার শিষ্যদেরকে এই সুসমাচার দিয়ে গেছে বচন দ্বারা। আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি। ঈশ্বর তোমাকে দাঁড় করিয়েছে, তুমি মণ্ডলী গেঁথেছো, তুমি তোমার মণ্ডলীতেই স্থির থাকো, তুমি প্রার্থনা করো তোমাকে আরো অন্য দেশ দিবে। তুমি কেন অপরের মণ্ডলী ভাঙার চেষ্টা করতেছো? তারা তো যিশুকে গ্রহণ করেছে, তারা তো যিশুর নামে সুন্দর হয়েছে, হয়েছে কি হয়নি? তাহলে আমার কি দরকার অপরের মণ্ডলীর জনকে ভাঙানোর? আমার কি দরকার অপরের মণ্ডলীকে হাতিয়ে নেওয়ার? তার মানে তারা যিশুকে প্রচার করেনি, তারা তাদের উদরের প্রচারের জন্য বেরিয়েছে। হালেলুয়া। আমি মনে করি যেটা আগের বচন শিখালো, ওই যে 16 পদ, যে তাহাদিগে হইতে দূরে থাকো, কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে। তারা চেষ্টা করে আমার উদর কিভাবে, পকেট কিভাবে ভরবে। আমি 200 টাকার বাইবেলকে 1000 টাকায় যদি বেচতে পারি আমার উদর ভরে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স হবে। আমি যদি তেল জল 500 1000 টাকায় বেচতে পারি আমার ব্যাংকে টাকা আসবে। আর প্রভুর বাক্য বলছে তোমার ইনকামের যদি অগ্রিমাংশ ঈশ্বরকে তুমি সম্মান করো, তোমার গোলা ঘর সকল উপচিয়া আশীর্বাদ দিবে। হালেলুয়া। প্রভুর জন্য জোরে আমরা হাতের তালি দিতেই পারি। পারি কি পারি না? পারি। জোরে বলি হালেলুয়া। সবাইকে জয় যিশু।